নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনারা আমাদের একটা নতুন ভিডিও দেখছেন। আমরা অনেক মাস ভিডিও দিতে পারিনি, অনেক মাস দিতে পারিনি। আর দিতে না পারার পিছনে একটা কারণ ছিল, সেই কারণটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। আমরা কোনো আরেকটা ভিডিওতে ডিটেলস বলবো। তো আপনাদেরকে, আমাদের এই চ্যানেলের আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখুন। আমরা আবার নতুন করে ভিডিও আনছি। আমরা আগে যত ভিডিওগুলো দিতাম সব চেন্নাই থেকে, আপনারা দেখেছেন। কিন্তু আমরা চেন্নাই থেকে শিফট করে বেঙ্গালুরুতে চলে এসেছি। আর সেই কারণে আমরা শিফটিংগত ব্যস্ততার জন্য আমরা ভিডিও আনতে পারিনি। এর জন্য আমরা দুজনেই খুব দুঃখিত। আমরা নতুন করে আবার ভিডিওগুলো আনছি এবং অলরেডি আমাদের একটা ভিডিও আসছে। সেটা হচ্ছে, আমরা ভেরি রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম এবং সেই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বেঙ্গালুরুতে বাই কার আমরা ফিরেছি। এবং আমি আরও, আমার গাড়িতে আর কেউ ছিল না। আমরা দুজনেই ছিলাম। বেশি না, এটা আমাদের গত সপ্তাহের ব্যাপার। গত সপ্তাহে আমরা 24th এখানে এসে পৌঁছেছি। 24th আমরা পৌঁছেছি। আমরা গত সপ্তাহে, মানে ঘটনা বলছি, 10 দিন আগেই আমরা ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম। বেসিক্যালি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম। ভালো কিছু মুহূর্ত কাটিয়ে আমরা ওখান থেকে যাওয়ার সময় আমরা ট্রেনে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা ওখানে ছিল, সেটাও বলতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে কারটা আমার শ্বশুরবাড়িতে রাখা ছিল, তো আমাদের উদ্দেশ্য ছিল যে গাড়িটাকে আনতে যাওয়া। কারণ যেহেতু আমরা চেন্নাই থেকে ট্রান্সফার নিয়ে বেঙ্গালুরু চলে আসি, অর্থাৎ পুরো পার্মানেন্টলি শিফট করে যাই, তো তারপরে এই শিফটিং এ বিজি ছিলাম বলে আমরা ভিডিও করতে পারিনি। আমরা ওয়েস্ট বেঙ্গলও যেতে পারিনি। 2 বছর আমরা ওয়েস্ট বেঙ্গলে যাইনি। এই লাস্ট 10 দিন আগে আমরা গেছি। 2 বছর বাদ আমরা ওয়েস্ট বেঙ্গলে গেছি। অনেক কিছু চেঞ্জ দেখলাম। রাজনৈতিক মহল চেঞ্জ, পরিবেশ চেঞ্জ, আবহাওয়া চেঞ্জ, রাস্তাঘাট, দোকানদার, অনেক কিছু চেঞ্জ দেখতে পেলাম। আর যেটা দেখতে পেলাম না, সেটা হচ্ছে আমার শ্বশুরের মধ্যে কোনো চেঞ্জ দেখিনি, একই রয়ে গেছে ওর বাবা। আর আমার গাড়িটিও, যেটিও আমাদের খুব প্রাণের গাড়ি, ছোট্ট গাড়ি, কিন্তু আমাদের খুব শখের গাড়ি। তো বন্ধুরা, আমরা সেই যে ভিডিওটা, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা চেন্নাইতেও আমরা বাইকার গেছি বহুতবার। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গালুরুতে আসার যে আমাদের অভিজ্ঞতা, রাস্তায় দাঁড়ানো, বিভিন্ন হোটেলে স্টে করা, রাতে খাওয়া থাকা, জার্নির যে অপূর্ব একটা বর্ণনা, অভিজ্ঞতা, সেটা আমরা খুব শীঘ্রই আমাদের ভিডিও তৈরি হচ্ছে। ভিডিওটা আমি এডিট করছি। আর আমাদের ভিডিওতেও আমরা রাস্তায় করতে করতেই করেছি। সেই ভিডিওটা এডিটিং হয়ে গেলে আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে সেটা দেব, আপলোড করব। আপনারা অবশ্যই দেখবেন, প্রচুর কমেন্টস দেবেন, আমাদের সাথে থাকবেন। এবং আমরা বেঙ্গালুরুতে আমাদের আপকামিং যে সাইট ট্যুরগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে করব এবং সমস্ত বাইক কারের আমাদের যে ট্যুরগুলো থাকবে আপনাদের দেখাবো। তো আজকে বন্ধুরা, আমরা অনেকদিন পরে এসে আজকে আমরা বেঙ্গালুরু থেকে এই প্রথম ফার্স্ট ভিডিও বলতে পারেন বেঙ্গালুরু, আমাদের চ্যানেলে বেঙ্গালুরু থেকে এটা আমাদের ফার্স্ট ভিডিও আমরা প্রেজেন্ট করছি। আপনারা আমাদের ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে, মানে আমার এই পোষ্যকে নিয়ে। আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের নামটা একবার বলে দাও। রাজরিমা উইথ পুকুমা। আমাদের চ্যানেলের নাম আপনারা জানেনও, সেটা কি, রাজরিমা উইথ পুকুমা। আমাদের এই পোষ্য আমাদের খুব প্রিয়, আমাদের ডটার অ্যালাইক। তো এর কি হয়েছে, এর কিছু একটা সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটা নিয়ে আজকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেবো। ইনফরমেটিভ ভিডিও এটা বলতে পারেন। আমাদের এই ভিডিও, আজকের ভিডিওটা যারা পোষ্য, যাদের বাড়িতে পোষ্য আছে, তাদের পেট প্যারেন্টস যারা, তাদের অনেক উপকারে আসতে পারে। আমরা বেশ কিছু তথ্য দিচ্ছি, সেগুলো আপনাদের যদি যারা পেট লাভার, যারা অলরেডি পুষছেন, ঘরে রয়েছে, তাদের যদি এই ধরনের সমস্যা থাকে, যেটা আমি এখন বলতে যাচ্ছি, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, ফার্স্ট যেটা বলি, যে ইন্ডিয়াতে চেন্নাইতে যেরকম মেডিকেল ডিপার্টমেন্ট খুব স্ট্রং, বেঙ্গালুরু তো খুব স্ট্রং। এবার বেঙ্গালুরু আর চেন্নাইয়ের মধ্যে যদি ডিফারেন্স বলেন, তাহলে আমি বলবো এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স। চেন্নাইতে অ্যানিমালসদের ট্রিটমেন্ট হচ্ছে ভালো ভালো ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্যাঙ্গালোর যেন ছাপিয়ে গেছে। ব্যাঙ্গালোরের যে মেডিকেল যে পরিষেবা এদের জন্য, চারিদিকে হাসপাতাল, মানে ফরেনের মতন ব্যবস্থা। এর গ্রুমিং, এর বাথিং, এদের জন্য ক্লাব আছে, সমস্ত কিছু রয়েছে। এদের জন্য সব ব্যবস্থা,
রুফটপ বার আছে এদের জন্য। আপনারা তো ভাবছেন ডগ আবার বার, হ্যাঁ এদের জন্য ব্যবস্থা আছে। তো সেই ধরনের আধুনিক ব্যবস্থা এই ব্যাঙ্গালোরে রয়েছে এদের জন্য। তো এই শহরে আসার পর সেই জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের পশুর কিছু এখানে ট্রিটমেন্ট করা। দেখুন আপনারা তো ভাবছেন আমার পশুর কি রোগ হয়েছে, দেখুন রোগ নয়, বাট এদের কিছু জিনিস হয় যেটা আপনাদেরও যারা ডগ পুষছেন তাদের ক্ষেত্রেও যদি হয়ে থাকে, তাহলে আজকে আমি যেটা বলবো সেটা আপনারা অবশ্যই ফলো করুন। এবং আমার ভিডিওটা মানে এটা জানতে গেলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে আপনারা জানতে পারবেন না। কারণ দেখুন পোষ্যর জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। যদি আপনারা সত্যি পোষ্য ভালোবাসেন তাহলে শুনুন এবং দেখুন আমরা ভিডিওতে কি বলতে যাচ্ছি। এর কি হয়েছে, এ আমাদের ফার্স্ট বলি ল্যাব্রাডর ব্রিড, এ হচ্ছে বিচ ফিমেল ডগ। ফিমেল ডগ এর আমরা কোনো মিটিং করাইনি, এর কোনো বেবি নেই। এটা আমাদের প্রথম থেকে ডিসিশন ছিল বেবি নেবো না, কারণ বেবি নিতে গেলে ল্যাব্রাডরদের 7টা-8টা বাচ্চা হয়, তো মায়ের খুব কষ্ট হয়, সেই টর্চারটা আমরা দুজনে দেখতে পারবো না। ওই ডেলিভারি ট্রাভেলের সময় যে অপারেশনগুলো হয় কাটা ছেঁড়া, আমার ওয়াইফ তো দেখতেই পারবে না। দেখতেই পারবো না তো, মানে ওর কিছু হলে সার্জারি কেন কোনো কিছু হলে আমি দেখতে পারি না, তো খুব কষ্টদায়ক বাবা খুবই। এবং আমরা তো দেখেছি অন্যের বাড়িতেও যেসব ডগরা বাচ্চা দিয়েছে, এবং তার থেকেও বেশি কষ্ট হতে জানেন, ওই 8টা বাচ্চা তো আমরা রাখতে পারবো না, সেগুলো যখন অন্য কাউকে দিতে হয়, অর্থাৎ বিক্রি, অনেকে তো বিক্রি ভাবে এটাকে ব্রিডের বিজনেস করে, আমি তাদেরকে করছি না, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। অর্থাৎ এর বাচ্চা মা থেকে বাচ্চাকে আলাদা করে দেওয়া, মা থেকে বাচ্চাকে আলাদা করে দাও আর আমার থেকেও বাচ্চাকে আলাদা করে দাও, এটা আমাদের পক্ষে খুব চাপ, যার জন্য আমরা বাচ্চা নিইনি। এবার আসি এর কিছু প্রবলেম। 8 ইয়ার্স আমার বেবি, এখনো ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভালোবাসা শুভেচ্ছা এই ভালো রয়েছে, এবং আপনারা ভালোবাসা দিন যাতে আরো বেশ কিছু বছর আমাদের সঙ্গে এভাবে থাকে, আমাদের চ্যানেলের সঙ্গে থাকে। তো এর কি হয়েছে না, এর এই ডগগুলোর ডগদের বেসিক্যালি কি আছে, এদের প থেকে বেসিক্যালি ইনফেকশন হয় আর মাউথ থেকে হয়। আপনারা যারা ডগ পুষছেন তাদেরকে এটা খেয়াল রাখবে। একটু হাঁপাচ্ছে কারণ ওটা ফ্যানটাকে বন্ধ করে রেখেছি, যদিও বেঙ্গালুরুতে ফ্যান বন্ধ করে রাখলে কোনো প্রবলেম নেই, এখানে কোনো গরম বলে দেখুন আমরা ফুল হাতা শার্ট পরে রয়েছি, তো এখানে গরম নেই, তো দারুণ টেম্পারেচার। তো এবার ব্যাপারটা হচ্ছে এই অ্যানিমেলসদের এরা যেহেতু খালি পায়, অর্থাৎ তার শু থাকে না, থাকে বাট জেনারেলি ঘরে কি হয় খালি পাই এরা ঘোরে, আর এরা মাউথ, এরা সবসময় ফেস ডাউন থাকে, তো এরা যা কিছুই থাকবে এরা মাউথ দিয়েই তো করে, তো সেই জন্য এদের মাউথে সবকিছু সবসময় শুকছে বলে এদের মাউথ থেকে অনেক ইনফেকশন হয়। আর এরা যেহেতু বস্ত্র পরে না, এরা যেখানেই বসে ওপেন পেট, অর্থাৎ বেলিটা নিচে সারফেসের সঙ্গে টাচ থাকে। এবার আপনার ঘর মোছা আছে ঠিক আছে, বাট কোনো না কোনো সময় আপনার তো ঘর সকাল 9টায় ঘর মোছা হয়েছে, এবার 11টা অবধি চলাফেরা হয়েছে, সেটা ধুলো কিছু না কিছু থাকছেই, বিছনা ঝাড়ছে, যেটা আমরা চোখে দেখতে পারি না সেরকম অনেক জার্মসও থেকে থাকে। এবার এরা তো সেটা ডাইরেক্ট পুরো বসে যাচ্ছে না, ওদের তো সেই ইয়েটা নেই না, সেন্স নেই না বলবো না, মানে এটাই ওদের মানে সিস্টেম, কিছু করার নেই, যেখানে পারবে সেখানেই বসবে। এবার এর থেকে কি হয়, এদের বেলির মধ্যে ইনফেকশন হতে থাকে, কিছুটা ফাঙ্গাল ইনফেকশন। এই যে জুতো ছাড়া হাঁটে বলে এদের কি হয়, পায়ের খাজে খাজে টিক্স হয়ে যায় বিভিন্ন রকম, এর কিন্তু নেই, এর কোনো প্রবলেম নেই কোনো, দেখুন একদম ফ্রেশ বেবি। এবার কি হয়েছে এর, আমরা এটা জাস্ট মানে এমনি ট্রিটমেন্ট করলাম, চেক আপ করালাম, তো এর পায়ের কদিন ধরে দেখছি পকে খুব কামড়াচ্ছে, চুলকাচুলকি করছে, ইচিং খুব হচ্ছে, হেয়ার ফলস একটু বেড়েছে, তো এগুলো হয় বিভিন্ন রকমের, মধ্যে একটু লাল মানে একটা রেডিশ, একটা স্কিনের মধ্যে রেডিশ ব্যাপার আসছে, খুব চুল করছে, দেখবেন আপনাদেরও ডগ যারা আছে তারা দেখবেন এগুলো চুলকায় বা পা কামড়াচ্ছে, এগুলো লাইটলি নেবেন না, এগুলো কিন্তু লাইটলি কখনোই নেবে না, এবং এর থেকে ভয়ঙ্কর রকম প্রবলেম এসে যেতে পারে। এবার দেখুন আমি আপনাদের বলতে যাচ্ছি, আমাকে একটু এটা দাও, এই দেখুন ওর এটা হচ্ছে ফার্স্ট দেখাই, ইয়েস ভ্যাকসিনেশন এন্ড ডিওয়ার্মিং কার্ড। আমরা ওর নিয়মিত এই জিনিসটা মেনটেন করি, এবং এখানে ওর যে ভ্যাকসিনেশন গুলো হয় সেগুলো দেখুন আমি নিয়ে আসছি, এভাবে ডেট ওয়াইজ স্টিকার লাগিয়ে আমরা মেনশন করে রাখি, অর্থাৎ
কবে হয়েছে, নেক্সট কবে হয়েছে, এভাবে ভ্যাকসিনেশন। এটা হচ্ছে ভ্যাকসিনেশন, উপরে দেখতেই পাচ্ছেন এটা ভ্যাকসিনেশন পোর্শন। আর পিছনের দিকে আছে, পিছনে আমাদের এখানেই রয়েছে ডিওয়ার্মিং এর পোর্শনটা। এই দেখুন কবে আমরা ডিওয়ার্মিং করাই, কোন কোন ডেটে, অর্থাৎ 3 মাস পরে পরে ডিওয়ার্মিং করাতে হয়। এবং ডিওয়ার্মিং করাবার 3 দিন আগে থেকে লিভার টনিক চালু করে 3 দিন 5 দিন আগে থেকে 5 দিন আগে মোটামুটি, থেকে হ্যাঁ, মোটামুটি আর ডিওয়ার্মিং করার পর আমি 3 দিন আরো লিভার টনিকটা খাবো। বাবা এবার কি হয়েছে, মানে ওর এগুলো সব আপডেট, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ওর পেটের নিচে রেডিশ ভাব মতন আসছে। এবার ওর পেটের নিচে না ওই পেটে, এরা তো খুব ফুড লাভার হয়, যার জন্য খুব অল্পতেই এদের খুব চর্বি হয়ে যায়, এদের চর্বিটা খুব বেশি হয়ে যায়। তো এরও সেই হয়েছে, তা এর পেটের নিচে না ওই ইনফেকশন টাইপের হয়ে গেছে, পায়ের তলাগুলো হয়ে গেছে, খুব চুলকোচ্ছে, হেয়ার ফলটা একটু বেড়ে গেছে। ওকে আমরা একটু ছেড়ে দিচ্ছি, ও মানে একটু গরম লাগছে, থাকবে না, ফ্যানটা অফ। তো এবার কি হয়েছে, আমরা এর জন্য আজকে ভেট কনসালটেন্টস, মানে এখানে যারা রয়েছে প্রচুর প্রচুর প্রচুর, মানে শেষ নেই, আর সব ভালো ভালো, আর টপ লেভেলের ডাক্তার। ট্রিটমেন্টের এখানে কোনো, আমাদের বেঙ্গলে যে প্রবলেমটা, মানে ডাক্তাররা মানে এত বিহেভিয়ার, যে হচ্ছে সময় দিতে পারবে না, ডগকে নিয়ে আসুন, হোম সার্ভিস অ্যাভেলেবেল খুব রেয়ার, কলকাতা ছাড়া বড় শহর ছাড়া নেই বলতে গেলে, বেঙ্গালুরুতে এসব নেই। আমি দেখুন আজকে আমি বাইরে ছিলাম, ওখান থেকে আমি কালকে এটা আমরা ডিসকাস করেছি যে একবার ভেট ক্লিনিককে কনসাল্ট করিয়ে দেবো। ও বললো, আমার মেয়েও বললো, তো সঙ্গে সঙ্গে আমি বাইরে ছিলাম, ওখান থেকে অনলাইনে বুক করে দিলাম। 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ডক্টর একটু আগে এসেছিলেন, সাথে অ্যাসিস্ট্যান্টও এসেছিলেন। ওরা এলো, আমার ডগকে দেখলো, পুরো থরলি চেক ঠেক করে এবার ওরা দেখে আমাকে বললো যে ওর ইনফেকশন হয়ে গেছে। সেই ইনফেকশনটা ইন্টারনালও হয়েছে, এক্সটার্নালে সেটার এফেক্টসটা আসছে। আপনাদের আসল কথাটা বলি, যে আপনারা যারা ডগ পোষেন, সেই ডগের যদি এই ধরনের লক্ষণগুলো দেখেন, পেটের নিচে দেখবেন ফাঙ্গাস মতন হয়ে গেছে, রেডিশ হয়ে গেছে, ব্ল্যাক স্পট হয়েছে, দানা দানা টাইপের ফিল হচ্ছে, পায়ের মানে পটায়ের যে খাঁজগুলো রেডিশ ভাব আসছে, আর ও বারবার বাইট করছে, পায়ের পিছন পোরশন গুলো, ইয়ারে একটুখানি ওর প্রবলেম হচ্ছে, বা ইয়ার গুলো দেখবেন রেডিশ টাইপের হয়ে যাচ্ছে, এই ধরনের ইচিং হচ্ছে, রেডিশ হয়তো হচ্ছে না কিন্তু বারবার ও ইচিং করছে, হেয়ার ফল হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সব একটা, মানে এই যে যা বললাম এগুলো কিন্তু সব একটা প্যাটার্নে, অর্থাৎ এগুলো সব একে অন্যের সঙ্গে জড়িত, এবং প্রত্যেকটারই মেইন রিজন হচ্ছে ইনফেকশন। ইভেন হেয়ার ফলটাও কিন্তু যদি দেখছেন, একটা সিজনেবল হেয়ার ফল হয়, আর একটা হচ্ছে সিজন চলে গেছে তারপরেও হচ্ছে, যেটা ওর হচ্ছে। তো এটা কিন্তু সিজনেবল নয়, এটা হচ্ছে ইনফেকশন। এবং ডক্টর আজকে এলো, এবং আমরা সেটা গেস করেছি, আমরা 8 বছর ধরে আমাদের ডগ আমাদের সঙ্গে রয়েছে, আমরা বুঝতে পারি ওর সিমটমস। তো সেই জন্যই আমরা কনসালটেশন নিয়েছি, এবং ডক্টরের সার্ভিস এখানে এত ভালো, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 7টা, তো ডট 7টা ডক্টর চলে এসেছে উইথ অ্যাসিস্ট্যান্ট, আমরা ভীষণ মানে খুশি। এবার ডক্টর এসে আমাদের যে মেডিসিন গুলো দিল, সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাই। দেখুন সবার আগে আমি মেডিসিন কি দিল, এতগুলো মেডিসিন ওর আজকে এসছে, টোটাল একটা করে দেখাচ্ছি। এই দেখুন 1 2, আমি নাম ফাম পরে বলে দিচ্ছি। এই দেখুন এটা 3, এটা 4, এই একটা সিঙ্গেল পাতা 5, আর এই একটা 6, আর একটা ইনজেকশন ওকে দেওয়া হয়েছে, যার ফলে একটু ভীতু হয়ে গেছে, ভয় পাচ্ছে, ভাবছে যে আমরা হয়তো ইনজেকশন দিয়ে দেবো। না প্রথমে আসতেই চাইছিল না, ভাবছে ডক্টর এখনো বসে আছে, হ্যাঁ ওর আবার একটু ন্যাকামো আছে, একটু আতকি একটু ম্যানিও আছে। ওকে ইনজেকশন দিয়ে দিন, ইনজেকশন লাগে না, ওদের এত চর্বিগুলোকে ধরে ইনজেকশন দেওয়া হয়, ফলে এদের লাগে না। কিন্তু ওই যে মনের একটা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে ওই নিয়ে এখন মোটামুটি আজকের দিনটা পুরো যাবে, দিনটা একটু আতকি পানা ও করবে, একটুখানি ফ্রাস্ট্রেটেড হয়ে থাকবে, একটুখানি হতাশ হয়ে থাকবে, যে এই সময় হঠাৎ করে আমাকে চাইবে আমাকে একটুখানি তোয়াল করে রাখো। আর তার থেকে বড় কথা, ওকে একটু ফলস দেওয়া আছে, ওকে এমনি ডেকে আছে, ও মনে মনে একটা চিন্তা করছে, তোমরা আমাকে ডাকলে, লোকগুলোর সঙ্গে আমি একটুখানি ইন্ট্রোডিউস করছিলাম, আমাকে ধরে দিয়ে দিল ইনজেকশন। এই যে ওর মাথার মধ্যে যে একটা ঘুরপাক খাচ্ছে, এটা বেরোতে, মানে এই ট্রমাটা থেকে বেরোতে আজকে দিনটা লাগবে, ওভারনাইট লেগে যাবে। তো এবার আসি যে ওর যে প্রবলেমটা হলো, ডক্টর এলো, ডক্টর এসে আমাদের প্রেসক্রিপশন অনলাইনে সব এদের মানে যা মুখে প্রথমে বলে দিল, ওষুধপত্র দিয়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আগে ইনজেকশন দিল। তা আমি বললাম যে ওর এটা কি পুরো কিউরেবল? বলে যে দেখুন, আমি যা মেডিসিন আর যা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি, ও উইদিন 15 ডেজের মধ্যে সমস্ত কিছু থেকে রিলিফ পেয়ে যাবে। ইভেন সত্যি কথা বলছি, এখন ব্যাঙ্গালোরে কিন্তু আপনারা সার্চ করে দেখুন, এবং এটাই প্র্যাকটিক্যাল, এখানে মারাত্মক ডক্টর এবং তাদের মেডিকেল ডক্টর, মারাত্মক হসপিটাল, মানে এত সুন্দর হসপিটাল, মানে 5 স্টার বলো, সেটা মানে আপনাদের দেখাবো, সেটার ভিডিও করে দেখাবো,
আমরা চেন্নাই দেখবেন আমাদের চ্যানেলে রয়েছে, আমরা ভেটিক বলে একটা আছে সেখানে নিয়ে গেছিলাম, এটা কিছুই না, সামান্য। চেন্নাই ঠিক আছে, বাট বেঙ্গালুরু লেভেলে আসতে পারবে না। ওটা একটা ক্লিনিক, বাট কোনো হসপিটাল নয়, তাতেই এত সুন্দর বিহেভ, তাতেই এত সুন্দর। এখানে যদি আপনাকে আমি দেখাই গ্রুমিং সেন্টার, এদের গ্রুমিং সেন্টার আছে, ওখানে বাথিং হয়, ওদের সঙ্গে খেলা হয়, বাথটব আছে, ওর পুরো বিয়েছে যেরকম ওই থাইল্যান্ডে বডি ম্যাসেজ হয়, এদের বডি ম্যাসেজ আছে, বিভিন্ন স্টাফরা ওকে তেল মারবে, ওকে তোয়াজ করবে, বহুত ব্যাপার আছে, তবে স্নান করাবে শাওয়ারে। তো আজকে ওর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা ওই বেসিক্যালি সারাদিন তো ওই থাকে, ও দেখে, তো আমাকে বলার পর কালকে মেয়ের সঙ্গে কনসাল্ট হয়েছে, তো আজকে আমি অনলাইনে বুক করে দিই, ডাক্তার এলো, এসে ট্রিটমেন্ট দিল। ফার্স্ট ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, ইঞ্জেকশনটা দেওয়ার পর আমাদেরকে এই ওষুধগুলো দিল। এই ওষুধটা দেখুন, এটা হচ্ছে আমি স্ক্রিনে ধরছি, সবচেয়ে বেটার হবে, এটা আমাদের বললো সকালে খাওয়ার সাথে আর রাতে খাওয়ার সাথে একটা করে ট্যাবলেট, ডাইরেক্ট মুখে গিলিয়েও খাওয়ানো যায়, আর যদি আপনাদের বাড়িতে খুব ডগ যদি খুব ফিউরিয়াস বা ডেঞ্জারাস টাইপের হয়, যে ফাইটার ডগ গুলো হয় না, যারা বাইট করে দিতে পারে, সেই ডগকে তো মুখে খাওয়ানো যাবে না, যেমন আমার পুকুমাকে খাওয়ানো যাবে, কে হচ্ছে ল্যাব্রাডর, এ হচ্ছে ফ্রেন্ডলি, একে যা দেবেন খেয়ে নেবে, তো এই জন্য একে ওরালি দেবো। বাট যাদের বাড়িতে ধরুন রট হুইলার বা জিএসটি জার্মান শেপার্ড বা আদার্স কোনো বুলডগ ফুলডগ এই জাতীয় হিংস্র টাইপের ডগ রয়েছে, না অনেক সময় এই ছোট ডগগুলো খুব স্পিরিটগুলো হয়, স্পেনিয়েল গুলো হয়, আমার ছিল এর আগে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তাদেরকে খাবারের মধ্যেই এই ওষুধটা ডক্টর রেকমেন্ড করেছে, এবং আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে আপনাদের আমাদের যে আজকে টোটাল ডক্টর ভিজিটিং, তারপর ডক্টর ইনজেকশন চার্জ, ওষুধপত্র সব নিয়ে আমাদের টোটাল যে খরচাটা হয়েছে 5,126 টাকা, আমি এই একটু আগে অনলাইনে পেমেন্ট করেছি। এবার দেখুন এই ডাক্তারের মধ্যে ডাক্তারের ভিজিটিং সব নিয়ে বলছি, অনেকে থাকে না যে আপনারা যারা পুষছেন যে এই কারণে হয়তো ডক্টর সেম প্রবলেম আপনার ডগেরও রয়েছে, বাট আপনি ডক্টর ওখানে ঠিক মতন পাচ্ছেন না, বা তাকে ভিজিটিং দিয়ে আনতে পারছেন না, বাড়িতে ডক্টর আসবে না, বহুত ন্যাকা মতো বেঙ্গলের ডক্টরদের আছে, তো এখানে তো সেই নেই, এখানে অরিজিনাল লাভার এবং এরা ভালোবাসে, তো আপনারা যারা ডক্টর বাড়িতে কল করতে পারছেন না, কিন্তু আবার বলছি এই যে আমি যেগুলো বলছি এটা কিন্তু ডক্টর রেকমেন্ড করেছে আমার ডগের যে সিমটমসটা বললাম সেইটাই, আপনার ডগে যদি এর বাইরে কিছু হয় তাহলে কিন্তু আপনারা কনসাল্ট করেই খাওয়াবেন, কিন্তু আপনার ডগের অবশ্যই নেবেন, আর আপনার ডগের যদি আমার মতনই সিমটমস থাকে, আমার ডগের মতন, অর্থাৎ আমার ডগের বেলিতে কি হয়েছে, ওই ইনফেকশন টাইপের হয়ে গেছে, ব্ল্যাক স্পট, গুটি হয়ে গেছে, পায়ের আঙ্গুলগুলো রেডিশ হয়ে গেছে, মানে রেডিশ ব্ল্যাক দুটো মিশিয়ে একটা কালার এসে গেছে, খুব ইচিং করছে, হ্যাঁ পা কামড়াচ্ছে, হেয়ার ফল হচ্ছে, এই হচ্ছে ওর সিমটমস। এই সিমটমস এর ডক্টর ওকে যে ওষুধ দিয়েছে, ইনজেকশনটা আমি নাম জানি না, ইনজেকশনটা আমি বলতে পারবো না, যদি ওরা অনলাইনে প্রেসক্রিপশন করেছে, বাট সেই ফোনটাই আমি ভিডিও করছি, তো আমি যদি পসিবল হয় আমি তাহলে ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপাতত আপনাদেরকে এই ওষুধগুলো দেখাচ্ছি, এই দেখুন এই ওষুধটা আমি আশা করি আপনারা দেখতে পাবেন, এই ওষুধটা সকালে একটা রাতে একটা খাওয়ার পর খাবারের সাথেও মিশিয়ে দিতে পারেন, বা আপনার ডগ যদি আমার ডগের মতন হয়, খুব ফ্রেন্ডলি হয়, তাহলে ওকে ওরালি খাওয়াতে পারেন। এই ওষুধটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ডক্টর দিয়েছে, আমি বলছি না আপনার ডগকে এরকমই খাওয়ান, বাট এই রোগ হলে আপনারা খাওয়াতে পারেন, বাট ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। আমার পুকুমাকে যেটা দিয়েছে আমি সেটাই এখানে দেখাচ্ছি, এটা একটা ওকে দেওয়া হয়েছে, দিনে 2 বার করে চলবে। এরপর দেওয়া হয়েছে এই ওষুধটা, এটা দেখুন, এগুলো কিন্তু সব হিউম্যান ড্রাগস নয়, সব ভেটেরিনারি ডগস। হ্যাঁ এটা একটা দিয়েছে, দেখুন কোটাক্স, আশা করি দেখতে পাচ্ছেন, এটাও আপনার যে দেওয়া হয়েছে, একটা সকালে খাওয়ার পর একটা রাতে খাওয়ার পর, তাই তো? ওরালি আবার বলছি আমার ডগ ওরালি মুখ খা করলেও খেয়ে নেবে, কোনো সমস্যা নেই, বাইটও করবে না। যাদের বাড়ির ডগ খুব হিংস্র তারা ওইভাবে রিস্ক নেবেন না, খাবারের সঙ্গে মিশিয়ে মেখে খাইয়ে দিন। এটা গেল। এবার হয়তো অনেকে ভাবছেন যে খাবারের মধ্যে তাহলে এটাও তো সকালে, এটাও তাহলে খাবারের মধ্যে কিভাবে মেশাবো, খাবার যারা খুব হিংস্র ডগ, যারা ওরালি খাওয়াতে পারছেন না, তাহলে এটাও সকালে একটা খাওয়াবেন, এটাও সকালে একটা, সবকটা একটা একটা করে খুলবেন, খাবারের মধ্যে দিয়ে দেবেন, এটা একটা দেবেন, এটা একটা দেবেন। নেক্সট দিয়েছে এই ওষুধটা, এই যে ওষুধটা, এই ওষুধটাও আপনার সারাদিনে একটা দিয়েছে, এই ওষুধটা সারাদিনে একবার সকালে, তাহলে ওই খাবারের সঙ্গে এটাও দিয়ে দেবেন, তাহলে 3টে ওষুধই খাবারে দিয়ে দিলেন, তাহলে আমার ডগকে ওরালি খাওয়াবো, এটা একটা খাওয়াবো,
ওইটা একটা খাওয়াবো কোটাক্সটা, আরেকটা ওই অ্যালার্জিয়া প্রো যেটা, ওটাও একটা করে খাওয়াবো। এগুলো কিন্তু এই এই দুটো কিন্তু দিনে দুবার, সকাল অ্যান্ড রাতে। বাট এটা হচ্ছে অনলি একবার, শুধু সকালে। এই ওষুধটা গেল। নেক্সট দিয়েছে এইটা, সবচেয়ে দামি ওষুধ। দেখুন এইটা দিয়েছে, আপনাদের দেখাই। এই ওষুধটার দাম হয়েছে 2400 টাকা, 2200 টাকা, 2200 টাকা এটা এই ওষুধটা নিয়েছে। এটা হচ্ছে পজিস্ট। তো এই যে মানে পার্টিকুলার এটা এটা অনেক কারণে হয় দিয়েছে। এটা ডক্টর দিয়েছে যাতে এই বয়সে অনেক সময় ডগদের কি হয় না, গ্যাস হয়, ইনডাইজেশন হয়ে যায়। ডগের ইনডাইজেশন হওয়াটা খুব একটা ভালো লক্ষণ না। অ্যাকচুয়ালি ওরা তো মানে চিউইং করে খায় না, ওরা গিলে খেয়ে নেয় না, গপ 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 করে গিলে খেয়ে নেয়, ফলে কি হয় ওদের ডাইজেশনের অভাব হয়। এইটাতে দিয়েছে। এটার মধ্যে দেখুন কি কি আছে, ইমিউনিটি, গাট হেলথ, ব্যাড ব্রিথ অ্যান্ড বডি ওডর। দেখুন এখানে সামনে আপনারা যদি স্ক্রিনে দেখতে পান, আমি বুঝতে পারছি না, লেখা আছে। অর্থাৎ এটা কিন্তু সবচেয়ে কস্টলি। এটা আপনার দাম পড়েছে 2200 টাকা, 2200 টাকা। এর ভেতরে আছে কি দেখুন, এর ভেতরে এই দেখুন, এই একটা প্যাকেট আছে, এটা পাউডার। এই প্যাকেটটাকে আমাকে কাটতে হবে, কেটে এই পাউডারটাকে এখানে ঢেলে নিতে হবে। আর ভেতরে একটা মেজারমেন্ট স্পুন দেওয়া আছে, এক চামচ সকালে, এক চামচ রাতে খাবারের সঙ্গে মিশিয়ে ওই সেম এটা খাওয়াতে হবে। এটা দারুণ মানে উপকারী এবং দারুণ। এতে কি কি আটকাবে, ওর হেলথ প্রোটেকশন রাখবে, ব্যাড স্মেল, গামে কোনো ইনফেকশন হবে না, পেটের ভেতরের ইনফেকশনকে বাঁচাবে, অ্যান্ড সবচেয়ে বড় কথা ডাইজেশনটাকে ভালো রাখবে, হেলথকে খুব সুন্দর রাখবে, আপনার ডগ খুব ভালো থাকবে। তো ওই জন্য এটা আমাদের নেওয়া। এবং ঘরে পুষে তাকে তো ভালো রাখাটাই আমাদের উদ্দেশ্য, এবং সকলেরই সেটা উদ্দেশ্য হওয়া উচিত। অনেকে ইচ্ছা থাকে, উপায় থাকে না, বাট সেক্ষেত্রে আমি বলবো যে সরকারি হাসপাতালে দেখান। আপনার যদি সামর্থ্য নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সরকারি যে ভেটেরিনারি যে আমাদের হাসপাতালগুলো আছে, সেখানে তো ফ্রি ট্রিটমেন্টটা তো অ্যাটলিস্ট ফ্রিতে করান। আর কিছু ড্রাগস ওখানে পেয়ে যাবেন। আর খুব বেশি দামি হলে তখন ওটা ডাক্তারকে বলবেন সাবস্টিটিউট যদি কিছু দেয়, অবশ্যই তারা সেটা খেয়াল রাখবে। এরপর দিয়েছে আমার ডগকে এই যে E6 স্প্রে, এই স্প্রেটা দিয়েছে। এই স্প্রেটা না, দেখুন এক্সটার্নালি যেগুলো আমি দেখাচ্ছি, এটা আপনারা আপনাদের ডগকে ইউজ করতে পারেন, বাট ইন্টারনাল গুলো আমার ডগের ক্ষেত্রে ডক্টর দিয়েছে। আপনারা যদি সেম প্রবলেম হয়, তাহলে আপনার ডগকে খাওয়ান, কিন্তু তবুও বলবো একবার ভেটকে কনসাল্ট করিয়ে খাওয়ান। বাট এটার জন্য কিন্তু কোনো কনসাল্ট লাগবে না, এটা এক্সটার্নাল ড্রাগস। অর্থাৎ আপনার এটা কেন দিয়েছে, ওর যে পেটে যে ইনফেকশন গুলো হচ্ছে, সেখানে এই স্প্রেটা ওরা বলেছে দিনে দুবার করে এই স্প্রেটা করতে। এটার দামটা আমি বলে দিচ্ছি, এখানে যে এমআরপিটা রয়েছে সেটা আমি এখানে শো হচ্ছে 370 টাকা এমআরপি আছে। জানি না কত এখানে হিট করিয়েছে, সব নিয়ে তো আমি বিলটা পে করেছি 5126, বাট এখানে এমআরপি শো হচ্ছে 370 টাকা। E6 স্প্রে আপনারা আপনাদের ডগে যাদের ইনফেকশন হচ্ছে, আপনারা এই স্প্রেটা দিতে পারেন। পার্টিকুলার যেই জায়গায় ইনফেকশনটা হচ্ছে সেখানে কিন্তু দেবেন। আর আমার মনে হয় অল্প তো হতে হতে দেওয়াই ভালো। হ্যাঁ, অল্পতে, এটা কিন্তু খুব ভালো কথা বলেছো। শুরুতেই কিন্তু বলে না বাড়বে না, আর কথাতেই আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হ্যাঁ, আর এখানে তো প্রিভেনশনের ব্যাপার আছে না। এখানে যখন আপনার ধরুন অলরেডি ডগের কিছু হয়ে গেছে, বাট সেটা শুরুর দিকে, তো প্রথমেই হিট করুন জিনিসটা আটকে দেওয়া। এটা যেহেতু এক্সটার্নাল, সেহেতুই আমি বললাম যে এটা জাস্ট এটা এক্সটার্নাল, এটা তো ইন্টারনাল নয়। ওই জন্য আপনারা এটার জন্য কোনো ভেট কনসালটেশনের দরকার পড়ে না। অলরেডি ইন্টারনাল যে কোনো আপনারা ভেট কনসাল্ট, ইন্টারনাল গুলো আপনারা কনসাল্ট করিয়ে খাওয়াবেন, এটাই নিয়ম, যেরকম আমরা মানুষের ক্ষেত্রেও করি। বাট এই যে ড্রাগস গুলো যেগুলো দিয়েছে ইন্টারনালি, ডক্টর নিজে এসে প্রেসক্রাইব করেছে, বুঝতেই পারছেন এসব ওষুধ আর আমরা নিজেরা কিনতে পারবো না, আমরা জানিও না। বাট এর দাম দেখে একটা জিনিসের ওয়েট তো বোঝা যায়। এইটুকু পাউডারের দাম হচ্ছে আপনার 2200 টাকা। তাতে বোঝা যাচ্ছে জিনিসটা কি আছে, প্লাস এর মধ্যে যা লেখা আছে যে ইমিউনিটি, গাট হেলথ, ব্যাড ব্রিথ অ্যান্ড বডি ওডর, এতগুলো জিনিস ও প্রোটেক্ট করবে। নেক্সট অ্যান্ড ফাইনাল যেটা দিয়েছে, এটা হচ্ছে শ্যাম্পু। কেটোচিলার। এই যে শ্যাম্পুটা, এটাও আপনারা কিন্তু ভেট কনসালটেশন ছাড়া ইউজ করতে পারেন। সপ্তাহে একদিন, এই যাদের ডগের চুল পড়ছে, অসময়ে চুল পড়ছে, প্রচুর পরিমাণে চুল পড়ছে, টিক্স হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু টিক্স, অ্যান্টি টিক্সও। টিক্স কিন্তু বহুত মানে খতরনাক জিনিস। তো এটা অ্যান্টি টিক্স আপনার হেয়ারটাকে মানে ওর যে ফারটা সেটাও খুব ভালো রাখবে, স্ট্রং রাখবে, গোড়াটাকে স্ট্রং রাখবে, রুট এরিয়াটাকে খুব স্ট্রং করবে, ফারের একটা জেল্লা থাকবে, ঝরবে না, হ্যাঁ স্ট্রেংথেন হবে,
প্লাস পোকামাকড় যা কিছু লুকিয়ে রয়েছে স্কিনের ভেতরে সেগুলো তো মরবেই, বড়োটেক্স থাকলেও মরবে। তো প্লাস অ্যান্টি ফাঙ্গাল, এ তো আপনারা একবার দেখে নিন এত কিছু, প্লাস ক্লিন তো হবেই, বডি ক্লিনও হচ্ছে। এইটা সপ্তাহে একদিন জলে মগের মধ্যে নিয়ে হাতে নিয়ে ওর গায়ে ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিন, ওর সঙ্গে গল্প করুন, বাথরুমের মধ্যেই গল্প করুন। তারপর আপনাদের যে আমাদের যে ওই স্প্রে থাকে, জেট স্প্রে গুলো থাকে, বা যাদের জেট স্প্রে নেই মগ দিয়ে করান, জেট স্প্রে থাকলে হিট করে পুরো শ্যাম্পুটাকে ক্লিন করে তারপর ওকে টাওয়াল দিয়ে র‍্যাপ করে পাফ করে যেভাবে আমরা ড্রাই করি, শুকিয়ে একদম রেডি। তো এই ছিল দেখুন আজকের ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা অনেক মাস পর আমরা বেঙ্গালুরু থেকে প্রথম ভিডিও, তো আমরা ওই জন্য চিন্তা করলাম যে আমাদের যেহেতু ব্যাঙ্গালোরের প্রথম ভিডিও, তো সেই জন্য আমাদের যে সবচেয়ে ভালোবাসার প্রাণী তাকে নিয়ে ভিডিওটা আমরা শুরু করি বেঙ্গালুরু থেকে, এই জন্য আমাদের এটা ফার্স্ট ভিডিও। যদিও আমাদের আমরা বেঙ্গলে গেছিলাম গাড়িতে করে, যেগুলো আমাদের ভিডিও আছে সেটা কিন্তু অলরেডি ভিডিও হয়ে গেছে, বাট আমরা ওটা পোস্ট করিনি কারণ এডিটিং এর কাজ করছে, ওটা লম্বা ভিডিও, বাট ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। প্রচুর ইনফরমেশন দিয়েছি। আপনারা যদি আপ টু পুরী অব্দিও বাইকারে আসেন, রাস্তায় কোন হোটেলে খাবেন, কি খাবারের মান, খাবার কি খেয়েছি সব দেখিয়েছি, কোন হোটেলে থেকেছি, হোটেলের কোথায় রিসর্ট আছে, একটা রিসর্টে আমরা থেকেছিলাম, সেই রিসর্টটা আমরা দেখিয়েছি, জার্নি ট্যুর করিয়েছি। অর্থাৎ আমরা টোটাল ওই ট্রাভেলটাতে আমাদের নৈসর্গিক রাস্তার যে নৈসর্গিক দৃশ্য সেগুলোর সাথে সাথে দুজনের আড্ডা, রাস্তায় নেবে পার্টিকুলার কোন জায়গায় খাবেন, মিষ্টি কোথায় খাবেন, লাঞ্চ কোথায় করবেন, ব্রেকফাস্ট কোথায় করবেন, সমস্ত কিছু বিবরণ আমরা দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা, কমেন্টস করে আমাদের জানাবেন। ভিডিওটা বড়, কিন্তু আপনারা পারলে রাতে শুয়ে শুয়ে ভিডিওটা সিনেমার মতন দেখুন, খুব ভালো লাগবে। বেঙ্গল টু ব্যাঙ্গালোরের যে নৈসর্গিক দৃশ্য রাস্তায় আমরা ফেস করেছি, আমরা এক্সপিরিয়েন্স করেছি আমরা দুজনে, বলো তুমি, একদম চাক্ষুষ, সেটার ক্যাপচার করেছি আমরা আমাদের মোবাইলে, এবং বিভিন্ন রিসর্ট এবং বিভিন্ন হোটেলগুলোতে যেখানে আমরা খেয়েছি, ভালো লাঞ্চ করেছি, বেঙ্গলি খাবার কোথায় খাবেন, সমস্ত কিছু আমরা দেখিয়েছি। আপনারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা খুব শীঘ্রই আমি আপলোড করব। আপনারা যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা বেল আইকন টিপে রাখবেন, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের নোটিফিকেশন যখনই পেয়ে যাবেন আপনারা দেরি করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, মজা লাগবে, সিনেমার মতন করে মজা লাগবে। আমাদের ভিডিও, আমরা প্রফেশনাল ভিডিও মেকার, ইউটিউবার মতন ভিডিও বানাই না। চেন্নাইতেও দেখেছেন আমরা বিভিন্ন রকম গ্রসারি, ভেজিটেবলস, সেগুলো কম্পেয়ার দেখিয়েছি, অনলাইন শপিং, তো সেটা একটা দিন গেছে। বিভিন্ন জায়গায় আমরা যেখানে মাছ বাজার করতে গেছিলাম, সবজি বাজার করতে গেছিলাম, চেন্নাই অনেকে এসে অসুবিধায় পড়ে যে বাঙালি খাবার কোথায় খাবারের হোটেল কোথায় পাওয়া যায় দেখিয়েছি। দেখুন চেন্নাইতে তো অত এক্সপ্লোর করা যায় না, ল্যাঙ্গুয়েজের খুব প্রবলেম, বেসিক্যালি সেই কারণেই চেন্নাইটা ছেড়েছি। তো আর দু নম্বর হচ্ছে যে যেখানেই এক্সপ্লোর করতে যাই সেখানে মানে কি বলবো, ভাষাগতই সেই ঘুরে ফিরে একই আসছে, ভাষাগত সমস্যাটাই সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। ফলে কোথাও শান্তি পাচ্ছি না চেন্নাইতে। কোথাও যে যাই আমরা দুজনে, যে যাবো কোথাও বসবো, মানে মুডই আসতো না। কোনো রেস্টুরেন্ট বা বারে যাবো, আমরা একটু বার ভালোবাসি, আমাদের ভালোই লাগতো না। আর চেন্নাই সত্যি কথা বলবো, চেন্নাই ভালোবাসি, আর চেন্নাই না একটু মানে কি বলবো রেস্ট্রিক্টেড স্টেট, একটু অন্য টাইপের। তো সেখানে না মানে আমরা যে এন্টারটেইন যেগুলো করি সেখানে অতটা অ্যাভেলেবিলিটি ছিল না, যার জন্য আমরা নিজেদেরকে একটু অ্যারেস্ট করে রাখতাম। বাট বেঙ্গালুরু হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। বেঙ্গালুরুতে এইসব জিনিসের কোনো কমি নেই। আপনারা দেখবেন আমাদের ভিডিওতে বেঙ্গালুরু নিয়ে কি কি জিনিস আমরা আপনাদের কাছে পরিবেশন করতে যাচ্ছি আসছে দিনগুলোতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি পোষ্য থাকে, তারও যদি কোনো সমস্যা থাকে, যার ট্রিটমেন্ট আপনারা ওখানে ভালো ডাক্তার পাচ্ছেন না, কমেন্ট করে আমাদের লিখবেন। আমি এখানকার ডক্টরদের সঙ্গে কনসাল্ট করে কথা দিচ্ছি আপনাদেরকে নিশ্চয়ই ইনফরমেশন দেবো। সেই অ্যাকর্ডিংলি আপনারা আপনাদের ডগকে পরিষেবা দিতে পারবেন। আপনাদের ভেটের সঙ্গে কথা কনসাল্ট করতে পারেন যদি আপনাদের অলরেডি ভেট থাকে। হ্যাঁ, অনেক সময় কি হয় না, ভিডিও কলেও তো ভেট মানে ডক্টর থাকে, এখান থেকে সেরকম হলে আমি ভালো কনসালটেন্টসের আমি নাম্বার দিয়ে দেবো, যার সঙ্গে আপনারা ভিডিও কলে সরাসরি আপনি ওয়েস্ট বেঙ্গলে বসেই ট্রিটমেন্ট করে নিতে পারবেন। এই সুবিধাও দিয়ে দিতে পারি। আপনারা যারা অবশ্যই পেট ভালোবাসেন, তার প্রপার ট্রিটমেন্ট চাইছেন, বেঙ্গালুরু থেকে প্রপার ট্রিটমেন্ট আমি মনে করি না যে ইন্ডিয়াতে আর কোনো শহরে এত উচ্চমানের ট্রিটমেন্ট আছে। হয়তো দিল্লিতে আছে, আমি শুনেছি, বাট বেঙ্গালুরু অন্য লেভেলের। তো আজকের
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও আর কিছু আমাদের বলার নেই, এটাই আমাদের মূল ইনফরমেশন ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন কেউ যদি আসেন চ্যানেলটাকে উঠান, আমাদের চ্যানেলে ভালো ভালো প্রোগ্রাম আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।